শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়া হয়েছে কারণ তিনি সেখানে আশ্রয় প্রার্থনা করেছেন। মঙ্গলবার রাজ্যসভায় এ তথ্য জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এবং সেই সাথে বাংলাদেশে চলমান সহিংসতা এবং স্থাপনা ভাঙচুরের নিন্দা জানিয়েছেন তিনি। এদিকে যুক্তরাজ্যে আশ্রয়ের আবেদন জানিয়েছেন শেখ হাসিনা, তবে এখনো পর্যন্ত এই বিষয়ে কোনো নিশ্চয়তা দেয়নি দেশটি। কয়েক দশক ধরে বন্ধুত্বপূর্ণ সম্পর্কে থাকা ভারতে আপাতত আশ্রয় মিলেছে শেখ হাসিনার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ টু ঢাকা কর্মসূচি ঘিরে গণ অভ্যুত্থানে আম জনতার তোপের মুখে শেষ পর্যন্ত আর গদি আঁকড়ে রাখতে পারেননি। কড়া নিরাপত্তার মাঝেই নেতাকর্মীদের কাউকে কিছু না জানিয়েই দেশ ছাড়েন চুপিসারে। এমন নাজুক পরিস্থিতিতে বাংলাদেশ ইস্যুতে সর্বদলীয় বৈঠক করেছে ভারতের কেন্দ্রীয় সরকার। এতে উপস্থিত ছিল কংগ্রেস সহ সব দল। শেখ হাসিনার দিল্লিতে থাকার কথা নিশ্চিত করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এদিকে দেশটির রাজ্যসভাতেও আলোচনার কেন্দ্রে বাংলাদেশের সার্বিক পরিস্থিতি। সেখানে বক্তব্য রাখতে গিয়ে জয়শঙ্কর বলেন, শেখ হাসিনার অনুরোধের ভিত্তিতেই ভারতে প্রবেশের অনুমতি পেয়েছেন তিনি। এ সময় বিভিন্ন স্থানে ভাঙচুর, অগ্নিকাণ্ড ও সংখ্যালঘুদের উপর নির্যাতনের নিন্দা জানান। শেখ হাসিনার অনুরোধের ভিত্তিতেই আমরা তাকে ভারতে প্রবেশের অনুমতি দিয়েছি। সেখানকার বর্তমান পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছি আমরা। বিভিন্ন সরকারি স্থাপনায় হামলার বিষয়টি উদ্বেগজনক। কিছু স্থানে ব্যক্তি ও প্রতিষ্ঠান দ্বারা সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতের বিষয়কে স্বাগত জানাই। সেই সাথে বাংলাদেশে অবস্থানরত ভারতীয়দের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানাচ্ছি। সরকার পতনের পর বাংলাদেশের চলমান অস্থিতিশীল পরিস্থিতি ঘিরে সীমান্তে উচ্চ সতর্কতায় ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এদিকে ভারতের পর যুক্তরাজ্যে আশ্রয় চেয়েছেন শেখ হাসিনা। জবাবে জাতিসংঘের নেতৃত্বে বাংলাদেশের চলমান সহিংসতার স্বাধীন তদন্তে জোর দিয়েছে যুক্তরাজ্য। শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক ভবিষ্যৎ নিশ্চিতের আহ্বান দেশটির পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামিড। তবে তাকে আশ্রয় দেওয়া হবে কিনা সে বিষয়ে দেয়া হয়নি কোনো নিশ্চয়তা। রাখি জেসমিন, চ্যানেল 24।